আমরা লাস্ট দেখতে পেলাম এখানে যে কাহিনী হয়েছে সেটা হচ্ছে শেখ হাসিনা, সে একজন খুনি, তার একমাত্র পরিচয় সে খুনি। হাসিনার পরিচয় এর বাইরে কোনো পরিচয় নাই। এর বাইরে কোনো পরিচয় নিয়ে যখন যে আসতে চাইবে, জাগ্রত জুলাই সহ সারা বাংলাদেশের সকল ছাত্র জনতা একসাথে তাদেরকে কিন্তু প্রতিহত করবে ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের একটি ক্যাম্পেইন দেখতে পাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গাতে আমাদের জুলাইতে যে নারীরা অগ্রণী ভূমিকা রেখেছিল, বাংলাদেশের মতো একটি মুসলিম রাষ্ট্রে নারীরা সরাসরি ফাইট করে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। পৃথিবীতে এই ধরনের ঘটনা খুবই কম ঘটেছে, যেখানে নারীরা কানে লাশ নিয়েছে, যেখানে নারীরা নিজেরা সরাসরি ফাইট করেছে, যেখানে নারীরা সরাসরি শহীদ হয়েছে। সেই আন্দোলনে নারীদেরকে বিতর্কিত করার জন্য সেই নারীদের ছবি বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু বিদেশ থেকে ছড়িয়ে দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো স্টেপ কিন্তু আমরা নিতে দেখি নাই। আমরা সরকারকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমাদের যে সকল নারীরা অবদান রেখেছে, যে সকল নারীরা আন্দোলন করেছে, তাদের প্রোটেকশন দেওয়া এই সরকারের অন্যতম জরুরি কর্তব্য। আমরা দেখতে পাই বিভিন্ন সময় এই আন্দোলনকে বিতর্কিত করার জন্য অপসংগঠিত করা হয়। আমরা আগস্টের 3 তারিখে দেখেছি সাংবাদিকের নামে বিভিন্ন খুনিরা তারা শেখ হাসিনাকে গিয়ে বলেছে ছাত্রদের মেরে সাফ করে দেন, এদেরকে আগামী 24 ঘন্টা তারা যদি এভাবে মারতে থাকেন দেখুন আন্দোলন বন্ধ হয়ে যাবে। সে ধরনের আমরা দেখতে পাই এখনো পর্যন্ত এখানে গতকাল যে ঘটনাটি ঘটেছে, ছাত্র জনতা কিংবা যে উৎসুক জনতা তারা কিন্তু খুনি হাসিনাকে তারা কিন্তু জুতাপেটা করেছে। সেখানে কিছু পত্রিকা তারা কিন্তু সেটিকে মিসকোট করেছে এবং ভুল সাংবাদিকতা করেছে। আমরা আগামী বাংলাদেশে এ ধরনের যারা অপসাংবাদিকতা করবে, যারা মিথ্যা সাংবাদিকতা করবে, তাদের বিরুদ্ধে আমরা স্পষ্ট আইন দেখতে চাই এবং তাদেরকে যারা এগুলো করে তাদেরকে কিন্তু আমরা চিনি। ছাত্র জনতা আগামীতে তাদেরকে প্রতিহত করবে। জাগ্রত জুলাই যারা সংগঠন রয়েছেন, যারা সেই জুলাই থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং বাংলাদেশকে আগামী দিনেও আপনারা আন্দোলন চালিয়ে দেবেন সে আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। ধন্যবাদ। আন্তরিক ধন্যবাদ এনসিপির অন্যতম শীর্ষ সংগঠক হামিদ আকরামকে আমাদের সাথে সংগঠন ঘোষণা করার জন্য। আমরা চাই যে জুলাইয়ের আন্দোলন এবং বিপ্লব দীর্ঘজীবী হোক, সফল হোক। সেই সফলতার জন্য আমরা এনসিপি থেকেও তাকিয়ে আছি, তারা যেন আগামীতে সুন্দর বাংলাদেশ গড়তে পারে। সেই সকল বাধা বিপত্তি এবং যে প্রাণনাশের হুমকি বড় বেরিয়ে তারা যেন আন্দোলনকে সফল করে তুলতে পারে, আমরা তাদের সঙ্গে আছি এই ঘোষণা করতে চাই। এবং সেই সঙ্গে আমরা অন্য যে আমাদের বিএনপি বা জামাত বা অন্য তারাও আমাদের কেউ আমাদের শত্রু নয়, সবাই আমাদের বন্ধু। এবং যারা 24শে জুলাইকে যারা ধারণ এবং লালন করে তারাই আমাদের বন্ধু, অন্যরা সবাই আমাদের শত্রু, এই কথাটা বলতে চাই। সুধীমণ্ডলী, আমরা আকরাম ভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, তিনি আশা করি আমাদের সঙ্গে থাকবেন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জুলাইয়ের অন্যতম সংগঠক, সার্বভৌমত্ব আন্দোলনের আহ্বায়ক জননেতা শামীম ভাই, জননেতা শামীম হোসেন। একটা শব্দ আছে, প্রথমত কোন রাষ্ট্রের শিল্প এবং সংস্কৃতি সহ রাষ্ট্রের যে মূল জায়গা দখল করতে গেলে তারা যে কাজটা করে সেটা হলো শিল্প সংস্কৃতির মধ্যেই ঘটে। এবং তথাকথিত বুদ্ধিজীবী এবং যাদের প্রভাব বিস্তার করার মতন ক্ষমতা আছে তাদের দিয়ে সবচেয়ে খুনি, সবচেয়ে জঘন্য মানুষটাকে গ্রহণযোগ্য করার জন্য এমন একটা সফট ইস্যুকে সামনে নিয়ে আসেছে, তখন মানুষ ভাবতে থাকে আসলেই সে দোষী কিনা। শেখ হাসিনা, খুনি শেখ হাসিনার যে প্রতিকৃতি এখানে ঝুলানো আছে সেটা জাগ্রত জুলাইয়ের যারা দায়িত্বশীল তারা ঝুলিয়েছিল। আপনারা দেখেছেন হেফাজতের যে প্রোগ্রামটা হলো এবং তারপরে সেই আমরা পত্রিকায় প্রচার দেখলাম
যে এটাকে নারীর প্রতি অবমাননা। এটা করেছিল কারা? যারা এই অভ্যুত্থানের পক্ষের শক্তি, যারা দীর্ঘ ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, জেল খেটেছে, তাদের সেই উদ্যোগটাকে ঘুরিয়ে দেওয়া হলো নারীবাদের দিকে। ঠিক এরকম ঘটনাই বারবার ঘটতে থাকবে। সেই ক্ষেত্রে যারা সাধারণ মানুষ, তাদের হয়তো বা মতামত বা বিপদের দিকে তাদের মতামত ঘুরিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু আমরা যারা দীর্ঘদিন ধরে এই রাজপথে আমাদের শ্রম ঘাম এবং রক্ত দিয়েছি, যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি, যারা তাদের রক্তচক্ষুকে অন্ধ করে দিতে সক্ষম হয়েছি, তাদের বোঝালে চলবে না। আপনারা ভালো দেখবেন। আপনাদের মনে রাখতে হবে, জুলাইয়ের যে চেতনা, যে বিপ্লব, যে শক্তি তৈরি হয়েছিল, সেই শক্তির মাঝখানে অনেকগুলো বিচ্ছেদ তৈরি করা হয়েছে, অনেক খণ্ড খণ্ডে বিভক্ত হয়েছে। আমাদের সবসময় মাথায় রাখতে হবে, যদি আমরা খণ্ড খণ্ডে বিভক্ত হয়ে যাই, আমরা যদি নৈতিকতার জায়গায় ভুল করি, তাহলে রাষ্ট্রীয় কাঠামোতে যারা এখনো আছে, যারা স্বাধীনতার কাঠামোকে শুধু মাথাটাই পড়ে যেতে দেখছেন, কিন্তু তার বডি তো এখনো রয়ে আছে। একটু আগে আমার ভাই আবিদ আজম বলেছে যে আমরা কিন্তু কোনো আমরাকে পালিয়ে যেতে দেখিনি। আপনারা খেয়াল করবেন, বিগত 16-17 বছরে রাষ্ট্রযন্ত্রে সরকারে হয়তো বা হাতুড়া ছিল, হয়তো তারা ভারতের প্রেসক্রিপশনে রাষ্ট্র চালিয়েছে, কিন্তু সেই জায়গায় আসলে মূলত রাষ্ট্র চালিয়েছে আমরাই। আমিরা বলেছিলাম 14, 18 এবং 24-এর নির্বাচনে যেসব আমলারা বসেছিল, যেসব ডিসিএসপি জেলাগুলোতে আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারির দায়িত্ব পালন করেছে, তাদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। সেগুলো না করাতে আমাদের শক্তি কিন্তু এখন সীমিত হয়ে যাচ্ছে। এগুলো খেয়াল করে এটার বিরুদ্ধে দাঁড়ানোর সময় এসেছে।